5ই আগস্টের আগে আমরা দেখেছি এই ছাত্র সংগঠন যারা ছাত্র রাজনীতির সমস্ত শিষ্টাচার ভুলে গিয়ে, ছাত্র রাজনীতির স্টাইল ভুলে গিয়ে ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল। 5ই আগস্টের পরবর্তী সময়ে এরা বড় বড় ইমাম আকিদার কথা বলে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আরেকটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। এই সংগঠনে আমরা দেখেছি একজন সাবেক সভাপতি তিনি বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলে যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে নাকি তারা প্রশাসনকে কয়েকদিন চ্যালেঞ্জ করতে পারবে। একজন ছাত্র সংগঠনের সভাপতির বক্তব্য। সুতরাং ইমান আকিদার আলাপ বাদ দিয়ে আপনাদের যে বাস্তব চরিত্র সেই চরিত্র এখন সাধারণ শিক্ষার্থীদের সাথে উন্মোচন করার সময় এসেছে। এবং আপনাদের কাছে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহী জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ আছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা দেখেছি এই সংগঠন যারা বাংলাদেশের যেই জায়গায় অন্য ক্যাম্পাস থেকে অপেক্ষাকৃত শক্তিশালী সেইখানে তাদের আসল চরিত্র উন্মোচিত হচ্ছে। আমরা দেখেছি তারা 5ই আগস্টের পরবর্তী সময়ে চট্টগ্রামের মহসিন কলেজে এবং চট্টগ্রাম কলেজে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। ছাত্র দলের যারা রাজনীতি করে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। অর্থাৎ যেখানে একটু শক্তি আছে সেখানে তাদের বাস্তব চরিত্র দেখা যায়, আবার যেখানে অপেক্ষাকৃত তারা দুর্বল, লোকবল নাই, জনশক্তি নাই, সেইখানে আর একটা বয়ান তারা তৈরি করে, সেটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের বয়ান। সাধারণ শিক্ষার্থীদের বয়ান ধরে ছাত্র রাজনীতি চলবে না, ছাত্র রাজনীতি চলবে, রেজুর ভিত্তিক রাজনীতি চলবে না। আচ্ছা, জামায়াত ইসলামের যে মূল নেতৃত্ব তার বাইরে ইসলামী ছাত্র শিবির কথা বলছে, এটাকে আপনারা কখনো দেখেছেন? তাহলে রেজুর ভিত্তি তারা করে না, রেজুর ভিত্তি করে না। আমি এখানে দাঁড়িয়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশের গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে প্রায়শই আমাদের স্কাইপের মাধ্যমে কথা হয়। সেইখানে আমাদেরকে অনেক বিষয়ে বলেন, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনেক সময় চেয়ারম্যানের বক্তব্যকে আমরা বলি যে স্যার অথবা ভাইয়া যে এই বিষয়টি এর চেয়ে ভালো হলে উত্তম হতো, তিনি আমাদের মতামত গ্রহণ করেন এবং এখানে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, ইসলামী ছাত্র শিবিরের যারা আছেন আমার এই বক্তব্যটি আপনারা শুনবেন। আপনারা জামাতের, আমি তো দূরের কথা, জামাতের একজন থানা নেতার বিরুদ্ধে কথা বলার কোন যোগ্যতা, কোন সক্ষমতা, গণতন্ত্র কোথায় রয়েছে? গণতন্ত্র রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যে, যেই নেতা বহুদলে গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। গণতন্ত্র রয়েছে আপসীন দেশকে বেগম খালেদা জিয়ার মধ্যে, যিনি সংসদীয় ব্যবস্থা তৈরি করেছিলেন। গণতন্ত্র রয়েছে তারেক রহমানের মধ্যে, যিনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন। আপনাদের মধ্যে কোনো গণতন্ত্র নাই, আপনারা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তই পালন করেন। আর টেলিভিশন টক শোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ভুল আইডি তৈরি করে তারপরে বিভিন্ন নেগেটিভ তৈরি করে লেজুর ভিত্তির বয়ান দিয়ে থাকছেন। ধিক্কার জানাই আপনাদেরকে। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের সবচেয়ে লেজুর ভিত্তিক ছাত্র শিবির। আমরা এখন মিলাদ হবে। আর একটি কথা বলে আমি শেষ করতে চাচ্ছি, 5ই আগস্টের আগে জুলাই গণঅভ্যুত্থানের জাতিসংঘের ইউনিসেফের তথ্য অনুযায়ী 74 জন নিষ্পাপ শিশুকে খুনি হাসিনা এবং তার চেলা যুবকরা গুলি করে হত্যা করেছে। 184 জন শিশু কিশোরকে হত্যা করেছে। আপনাদের বিবেককে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের কোন প্রান্তে, টেকনাফ থেকে তেতুলিয়া, আপনারা কি দেখেছেন আওয়ামী লীগের কোন নেতা কর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের কারো ভিতরে কোন অনুশোচনাবোধ আছে যে আমরা এতগুলি মানুষকে হত্যা করেছি? অনুশোচনা আছে? সুতরাং আওয়ামী লীগের বিষয়ে কোন ধরনের আলাপ চলবে না। আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য যে জামাত শিবির চক্র নিজেদের লোকবল বাড়ানোর জন্য, জনশক্তি বাড়ানোর জন্য আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে সেই পথ থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছে অনুরোধ থাকবে, আপন ভাইও যদি আওয়ামী লীগের কেউ হয়ে থাকে
তার বিষয়ে সম্পর্ক ভুলে যাবেন। দয়া করে আওয়ামী লীগের সাথে কারো কোনো ধরনের সম্পর্ক থেকে থাকলে সেইটা পরিহার করতে হবে। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের রক্ত রঞ্জিত ওই হায়নাদের সাথে জাতীয়তাবাদী আদর্শের কোন নেতা কর্মীর কোন সম্পর্ক থাকতে পারে না। সুতরাং তাদের সাথে কোন ধরনের কোন আলাপ থাকবে না। আগে আওয়ামী লীগের বিচার হবে, খুনি হাসিনা সহ তার চেলাচু ভান্ডার বিচার হবে, তারপরে আমরা ভেবে দেখবো আওয়ামী লীগ রাস্তাঘাটে ওঠার যোগ্যতা রাখে কি রাখে না। তার আগে তাদের সাথে কোন ধরনের কোন কথাবার্তা হবে না। এবং আমরা যে সমস্ত বয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে শুনে থাকি, জেলা মহানগরের নেতৃবৃন্দ, শ্রদ্ধাভাজন বিএনপি নেতৃবৃন্দ, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ থাকবে, আমরা যেরকম একটি মানব শরীর, আমাদের হাত পায়ে যেরকম সব জায়গায় ব্যথা রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যদি স্মৃতিশীল ঘোষিত ছাত্র সংগঠন, পাশাপাশি এই যারা সাধারণ শিক্ষার্থীদের পেশে যারা সন্ত্রাসী সংগঠন রয়েছে, তারা যদি কোন সময় ছাত্র দলের একটা কর্মীর উপর হাত দেয়, আপনারা সবাই জাতীয় এই অনুরোধ করে আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি একটি পরিবার, এই পরিবারে তারেক রহমানের বিষয়ে, ছাত্র দলের বিষয়ে, বিএনপির বিষয়ে কোন ধরনের মতপার্থক্য, কোন ধরনের ইখতিলাফ থাকবে না। এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। সেই আন্দোলনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আপন ভাইয়ের মতো অংশগ্রহণ অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। বাংলাদেশের অপসীম দেশের ঠিক বেগম খালেদা জিন্দাবাদ। আগামীর অনিবার্য নেতৃত্ব জনাব তারেক রহমান জিন্দাবাদ। এই বদ্বীপের কার্যকরী দার্শনিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক, অমর হোক।